বোলপুর শান্তিনিকেতনে সাইট সিইং এ বেরিয়ে প্রথম দিন আমরা দেখে নেব দুটি সতীপীঠ ও তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাসস্থান। তিনটি স্থান একটি ভিডিওতে দেওয়ার ফলে ভিডিওটির দৈর্ঘ্য একটু বড় হলো, তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই এটিতে লাইক ও কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে এটিকে সাবস্ক্রাইব করবেন। আজ আমাদের প্রথম গন্তব্য ফুল্লরা মাতা সতীপীঠ। এটি কলকাতা থেকে প্রায় 178 কিলোমিটার দূরে অবস্থিত। ট্রেনে এলে আপনারা আহমেদপুর স্টেশন হয়ে ফুল্লরা সতীপীঠ আসতে পারেন। আহমেদপুর স্টেশন থেকে বাসে ফুল্লরা সতীপীঠ আসা যায়। হাওড়া থেকে গণদেবতা অথবা শিয়ালদা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে আপনারা আহমেদপুর স্টেশনে নামতে পারেন। আর যারা নিজস্ব গাড়িতে আসবেন তারা দুর্গাপুর এক্সপ্রেস হয়ে ডানকুনি, আওয়ারগ্রাম, গুসকিরা হয়ে এই সতীপীঠ আসতে পারেন। যারা বাসে আসবেন তারা ধর্মতলা, বর্ধমান, সিউড়ি, বোলপুর থেকে এই সতীপীঠ আসবার জন্য বাস পাবেন। বোলপুর থেকে ফুল্লরা সতীপীঠের দূরত্ব 30 কিলোমিটার। আহমেদপুর থেকে বাসে ফুল্লরা সতীপীঠ আসতে সময় লাগে 25 মিনিট, ভাড়া পড়ে 15 টাকা। মন্দিরের প্রধান গেটের বাইরে গাড়ি পার্কিং এ সুবন্দোবস্ত করা আছে। দাঁড়িয়ে আছি লাভপুরের ফুল্লরা মায়ের মন্দিরের গেটের সামনে। আমরা এখন দর্শন করব ফুল্লরা মাকে এবং মন্দিরটাকেও একটু পরিক্রমা করব। ফুল্লরা মায়ের মন্দিরের গেটের বাইরে আছে পূজা সামগ্রী নেওয়ার দোকান। এখান থেকে আমরা একটু পুজো সামগ্রীর ডালা কিনে নিচ্ছি। 51 টাকার কত হয়? 51-100। পূজা সামগ্রী কিনে আমরা মন্দির চত্বরে ঢুকে পড়লাম। ঢুকেই পরে এক চওড়া রাস্তা, দূরে মন্দির দেখা যাচ্ছে। ফুল্লরা মার পুজো দেব, এই জন্য 51 টাকার একটা ডালা নিয়েছি। এতে প্যারা, বাতাসা, ফুল, ধূপকাঠি, মোমবাতি, সিঁদুর আছে। আর এই ঝুড়িটাও ওই দোকান থেকেই। এবার যাচ্ছি মার পুজো দিতে। প্রথমবার আসলাম মার কৃপার জন্য। প্রধান ফটক থেকে একটু এগোলেই বাঁদিকে পড়ে ভোজনালয়, যেখানে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। মন্দিরে ঢোকার আগে দুধারে কিছু দোকান চোখে পড়ে। মন্দিরের বাইরেই রয়েছে জুতো রাখার জায়গা। ফুল্লরা মার মন্দিরের গর্ভগৃহের বাইরেই রয়েছে একটি ছোট মন্দির, যেখানে ভগবান ভৈরব অবস্থান করছেন। প্রত্যেক সতীপীঠে দেবী এবং ভৈরব অধিষ্ঠিত থাকেন। দেবী হলেন সতীর রূপ, ভৈরব হলেন দেবীর স্বামী। এখানে সতীর রূপ হলেন ফুল্লরা এবং ভৈরব হলেন বিশ্বাস। এর পাশেই রয়েছে ফুল্লরা মার মন্দির। লাভপুরের জমিদার শ্রী যাদবলাল বন্দ্যোপাধ্যায় 1302 বঙ্গাব্দে মায়ের এই মন্দির প্রতিষ্ঠা করেন। মাতৃমন্দিরের সামনে সুবিশাল হাড়িকাঠ। প্রচলিত জনশ্রুতি অনুসারে মায়ের হাড়িকাঠের মাটি চর্মরোগের অবসান ঘটায়। অপরূপ গঠনশৈলী ও নানা রকম কারুকার্য খচিত এই মন্দিরের শোভা অতুলনীয়। মন্দিরে ঢুকে প্রথমেই মার কাছে আমরা পূজার্ঘ্য নিবেদন করলাম ও প্রার্থনা করলাম। মন্দিরের প্রধান পুরোহিতের কাছ থেকে এই ফুল্লরা সতীপীঠ সম্বন্ধে একটু জেনে নেবো আমরা। সতীর এখনো মহাপীঠের একটা, এখানে দেখি নিচে ঠোঁট পড়েছে, অধরস্থ অংশটা পড়েছে। আমাদের তন্ত্র শ্লোকে বলা আছে অট্টহাসে অধরস্থ পাথর দেবী শাহ ফুল্লা স্মিতা আর বিশেষ ভৈরবস্তত্ব সর্বাভিষ্ট পুরাণ। পুরাণে এই জায়গার নাম ছিল অট্টহাস। সেই অট্টহাসে দেবীর অধরস্থ পড়েছিল এবং সেই দেবীর অধরস্থ পড়ার পরে পরিষ্কার পরিণীতা।
এই যে অট্টহাস এবং দেবী, এই যে ফুল্লরা মহাপীঠ, ফুল্লরা দেবী। আর একান্ন মহাপীঠে এখানে ভৈরব আছেন, এখানকার ভৈরবের নাম হলো বিশ্বেশ্বর ভৈরব, যেখানে মাকে পুজো দেওয়ার পরে ভক্তরা ভৈরবকে পূজা দিলে সেগুলো সিদ্ধি প্রদান হয়ে থাকে, সিদ্ধ হয়ে। এইভাবে মা মোটামুটি পূজা নিয়ে আসছে। কাশী বেনারসে এক তপস্যা করেছিলেন সন্ন্যাসী, ওনার নাম ছিল কৃষ্ণানন্দ বা কৃষ্ণদয়াল গিরি। ওনাকেই মা প্রথম স্বপ্নাদেশ দিয়েছিল যে তুই এখানে আয়, আমাকে আবিষ্কার কর, দর্শন কর, তোর মুখ্য লাভ হবে। উনি সেই স্বপ্নাদেশকে এসেছিলেন কোনো এক মাঘী পূর্ণিমার যে তিথি, সেই তিথিতে মায়ের যে জয়দুর্গা রূপ, সেই রূপ মায়ের এইখানে যেটা দেখবেন, এইখানেই মা জয়দুর্গা দর্শন দেন, মানে জগদ্ধাত্রী রূপ, মানে যে জগদ্ধাত্রী মানে রূপ আর কি, মানে জয়দুর্গা যে রূপটা। তো ওই রূপে মা দর্শন দিয়েছিলেন। তারপরে দেবী নির্দেশ মতো ফুল্লরা মহাপীঠ প্রচার শুরু করলেন এবং ওই অষ্ট স্বয়ংভূ শিলায় রূপান্তরিত হয় এই শিলাটা। এবং মায়ের ফুল্লরা মহাপীঠ প্রচার তখন থেকে শুরু হয়ে গেছে। এবার একের পর একদম বিগত দিন যাচ্ছে, প্রচার বাড়ছে করছে। এখন তো মোটামুটি কিছু বেড়েছে অনেক, তবে এখানে যাওয়ার রাস্তাঘাটে কিন্তু সমস্যা এখন আছে, যেটা সামনের দিনে বোধহয় তাড়াতাড়ি হয়ে গেলে আর কি, সেটা আরো বেশি মানে এই জায়গার ভক্ত সমাগম হবে, ভক্ত সমাগম আরো অনেক বাড়বে। এই মন্দির কতদিনকার পুরনো? এটা হলো তৃতীয় মন্দির, এটা হচ্ছে 128 বছর। এই মন্দিরটা 128 বছর। আচ্ছা, তার আগেও মন্দির? দুটো মন্দির ছিল তার আগে। একটা মন্দির নষ্ট হয়ে গিয়ে তারপরে আবার একটা মন্দির, সেটাও মোটামুটি নষ্ট হয়ে গেলে এটা তৃতীয় মন্দির। আপনি কি এখানকার স্থায়ী পুরোহিত? এখানকার আমাদের 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 আমরা পরম্পরা। আচ্ছা, আমাদের এখানে কিন্তু আমরা মায়ের সেবাই, আবার একদিকে সেবাই, একদিকে আমরা পুরোহিত, একদিকে পূজাই, সব কাজটাই আমরা এখানে করি। মায়ের সেবা পূজাও করি, আবার এটা মানে পূজারি হিসেবে পূজাও এখানে করি। আপনার নাম? আমার নাম হচ্ছে প্রণব উকিল। প্রণব উকিল, এই যে 28 পুরুষদের আমরা এখানে পূজা করি, এটাই উকিলটা আমাদের এখানে পাওয়া যায়। আমরা মায়ের উকিল। আপনাদের এই যে আমপত্র নিলাম, এই মায়ের কাছে পিটিশনটা করলাম আর কি, বা আমার এই মক্কেল, তার এই নাম, এই গোত্র, তার এই কামনা বাসনা, তুমি মা এগুলো সিদ্ধি করে দাও, তোমার কোর্টে আমি ছেড়ে দিলাম। এবং রায় উনি দেবেন। এই হচ্ছে আমাদের ভালো। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। মূল মন্দিরে কোনো বিগ্রহ নেই। কচ্ছপাকৃতির একটি শিলাখণ্ডকে মাতৃরূপে পূজা করা হয়। শিলাখণ্ডটি জবা, বেলপাতা, রক্তবস্ত্র ও সিঁদুরে চর্চিত। শিলাখণ্ডের সামনের অংশ দেখতে অনেকটা ঠোঁটের মতো। মায়ের মাথায় রয়েছে একটা রূপোর মুকুট। গর্ভগৃহের সামনেই পড়ে নাট মন্দির। এখানে যজ্ঞাদি সম্পন্ন হয়। মন্দিরের পাশেই আছে পঞ্চমুণ্ডির আসন। মন্দিরের চারপাশে এরকম গাড়ি রাখার জায়গা আছে। এখানে দূরে দেখা যাচ্ছে ভোগঘর। কুপন মূল্য হচ্ছে 40 টাকা। 9টা থেকে 11টার মধ্যে সংগ্রহ করতে হবে। হচ্ছে ভোগ প্রসাদের ঘর, যেখানে রান্না করা হয়। নাট মন্দির ছাড়িয়ে একটু এগোলেই পরে একটা দিঘি। সেই দিঘির আগে দুটো ছোট মন্দির আছে, যেখানে শিবলিঙ্গ রাখা আছে। ভগবান শিব এখানে পূজিত হচ্ছেন। ফুল্লরা মায়ের মন্দিরের সামনে একটি দিঘি আছে, এটার নাম পদ্মপুকুর। এই সম্বন্ধে কিছু তথ্য আমরা এখানকার পুরোহিতের কাছ থেকে জেনে নেব। বলুন আপনার নাম? আমার নাম দীনেশ চ্যাটার্জি। আচ্ছা, আমি মায়ের নাটপুরিতে কাজ করি। তো আজ থেকে 750 বছর আগে মায়ের যে অংশটা এখানে পড়েছিল তো 1.5 থেকে 2000 বছর আগে। কিন্তু মা প্রতিষ্ঠা হয়েছেন 650 বছর আগে। প্রতিষ্ঠা হয়েছেন মা 650 বছর আগে। এবং প্রতিষ্ঠা কেমন করে হয়েছেন
তা মা স্বপ্নাদেশ দিয়েছিলেন কাশীর 4 জন পুরোহিতকে, কাশীর 4 জন পুরোহিত। ওনাদের নাম হচ্ছে কৃষ্ণানন্দ গিরি মহারাজজি, রঘুবর গোস্বামী, কালিকানন্দ ব্রহ্মচারী এবং ওনাদের সঙ্গে একজন মহিলা ছিলেন মনমোহিনী দেবী। ওনারা এখানে সমাধি আছে। হ্যাঁ, তো ওনারাই কাশীর দিকে এসেছিলেন মায়ের স্বপ্নাদেশ অনুসারে, এবং 4 জনাই একই স্বপ্ন মিলে যাওয়ায় ওনারা খুব চিন্তায় পড়েন, এত বহু দূর দেশ কী করে যাওয়া যাবে। তখনকার দিনে গাড়ি ঘোড়া নৌকা ভেলা কিছু ছিল না, এবং ওখান থেকে 7 দিন চিন্তা ভাবনা করার পরে ওখান থেকে রওনা দেন। ওখান থেকে এখানে যখন এসে পৌঁছান 2 বছর পর, 2 বছর পরে এখানে যখন জিজ্ঞাসা করতে করতে এসে ঢুকলেন, তখন দেখেন একটা ভয়ঙ্কর জঙ্গল, মানুষ খায় এরকম ধরনের জীবজন্তু জানোয়ারও এখানে বাস করে। তো এই মা সবসময় ওনাদের সঙ্গে মা ছিলেন এবং মা গাইড করেছেন বলে ওনারা বেঁচেছিলেন। এই বনের মধ্যে ওনারা ঢুকে খুঁজতে থাকেন, দিনের পর দিন মাসের পর মাস খুঁজে যান, কিন্তু মায়ের দেখা পান, মায়ের সেই অংশ খুঁজে পান। 1 বছর 1 মাস পরে মাঘে পূর্ণিমার দিন বেলা 9:30টার সময় মা যেখানে এখন আছেন ওইখানে করে কয়েকটা জবা ফুল পড়ে আছে। এরকম পজিশনে ওনারা ঘুরছিলেন, ঘুরতে ঘুরতে দেখেন যে ওইখানে কয়েকটা ফুল পড়ে আছে। তো বলছে, উনি কৃষ্ণানন্দগিরি মহারাজজি বলছেন যে 1 বছর হয়ে গেল আমি এক জনমানুষকে এই বনের মধ্যে দেখিনি, তাহলে ফুল কোথা থেকে এলো? এখানে লাল ফুল বা জবা ফুলের গাছ নেই। তো চলো তো দেখি দেখি বলে ওখানে গিয়ে তখন দেখে যে 5টা টাটকা জবা ফুল সাজানো আছে। কৃষ্ণানন্দগিরি মহারাজজি ফুলটাকে গিয়ে ছোঁয়ার সঙ্গে সঙ্গে উনি আবার অজ্ঞান হয়ে যান, এবং সঙ্গে সঙ্গে আবার মা চাপেন। যে মা আবার বলে দেন যে এইটাই আমার সেই অংশ, এবং আমার এই মন্ত্রে পুজো হবে, এই ভোগ হবে, সমস্ত পুজোর মানে সাজেশন করিয়ে দিয়ে ছেড়ে দেন। উনি জ্ঞান ফিরে উঠে 4 জনে আবার যুক্তি করে সঙ্গে সঙ্গে মাটি মেখে বাঁশের কঞ্চি কেটে ছিটিবেলা 3 ফুট মতো একটা ঘর করে তাল পাতা ছাউনি দিয়ে মাকে প্রতিষ্ঠা করে। এটা হচ্ছে 650 বছর আগে। তো প্রতিষ্ঠা করার পরে প্রতিষ্ঠা করার পরে আশপাশ গ্রামে ভিক্ষা করে নিয়ে এসে গোটা গ্রাম ঘুরে, তখন খাদ্যের এত অভাব ছিল ভিক্ষাও মিলত না, গোটা গ্রাম ঘুরে 500 থেকে 750 চিড়ে এবং 250 থেকে 300 ভেড়ে ঘুরে এরকম ধরনের ভিক্ষা নিয়ে এসে মায়ের নিত্য সেবা করতেন। মায়ের কাছে ওখানে একটা ছোট নৈবেদ্য দিতেন, আর শিবাভোগ বলে পাশে মায়ের মন্দিরের পাশে শিবাভোগ বলে লেখা আছে, ওই জায়গাতে নিয়ে গিয়ে একটা বড় নৈবেদ্য করে দিতেন। ওইখানে গিয়ে ঠাকুরমশাই রুপি সুপি বলে একদল শিয়াল ছিল, ওইখান থেকে বলতেন 3 বার, কই গো রুপি সুপি বলতেই সেই শিয়ালের দল এসে ওই ভোগ খেয়ে যেতেন। ওই শিয়ালের দল হচ্ছে মা। আচ্ছা, এটা হচ্ছেন মা। ওই রুপি সুপি কই গো করে 3 বার বলার পরেই ওনারা এসে ওই ভোগ খেয়ে যেতেন, এবং ওই ভোগ যেটা খেয়েছেন উচ্ছিষ্ট যেটা থাকতো সেইটা নিয়ে এসে উনি মায়ের যেখানে নৈবেদ্য ছিল সেই প্রসাদে মিশিয়ে দিয়ে মহাপ্রসাদ তৈরি হতো। এই অবস্থায় এরভাবে চলতে থাকে, চলতে সেও আবার 1 বছর এইভাবে চলে যাওয়ার পরের বছর সেই মাঘে পূর্ণিমার দিন, যেদিন মাকে প্রতিষ্ঠা করেছিলেন, সেই মাঘে পূর্ণিমার দিন ওনাদের খুব শখ হয়েছে হোম করবে। তারপরের দিন হোম করছেন মাঘে পূর্ণিমার দিন বেলা 9:30টার সময় দাও করে বনের মধ্যে আগুন জ্বলছে। দূর থেকে আমাকে দেখেন যে বনের মধ্যে আগুন জ্বলছে। তখনকার দিনে বনের মধ্যে আগুন জ্বললে গুপ্তচর বা চোর ডাকাতের দল ভাবত। উনি এখন এখানে কোনো জনবসতি ছিল না, তো উনি এখন গিয়ে সেই জমিদারদেরকে খবর দেন। এখানে যে লাভপুরে যে জমিদাররা ছিলেন ওই জমিদারদেরকে খবর দেন। জমিদার মশাই লেটেলদেরকে নিয়ে এসে ওনাদেরকে ঘিরে ফেলেন। ওনারা তো ভেবেছিলেন চোর ডাকাত বা গুপ্তচর কিছু বটে। ঘিরে ফেলানোর পরে ওনাদেরকে চার্জ করেন জমিদার মশাই ভিতরে ঢুকে, যে এখানে কি হচ্ছে। বললো যে ওনারা বলছেন, বাবু জোড়হাটপুরে 4 জনাদি দাঁড়িয়ে পড়েছে। বলছে, বাবু আমরা কাশী থেকে এসেছি, মায়ের স্বপ্নাদেশ অনুসারে মাকে এখানে পেয়েছি, প্রতিষ্ঠা করেছি, এবং মায়ের আজকে মাঘে পূর্ণিমা, তাই একটু হোম করছে। মা কোথায়? মাকে দেখাতে পারবে, প্রমাণ দিতে পারবে? তখন বলে যে আমি কি প্রমাণ দেবো, প্রমাণ মাই দেবে। আমরা কি প্রমাণ দিতে পারি সামান্য পুরোহিত হয়ে? তখন ওনারা বললো বেশ ঠিক আছে, প্রমাণ দেন বলে ওনারা 4 জনাতেই মায়ের কাছে, যেখানে মাকে প্রতিষ্ঠা করেছেন, 4 কোণে 4 জনা বসে জপ করতে লাগেন। জপ করতে 5 থেকে 7 মিনিটের ভিতরেই ওই জায়গাটা যেখানে মা আছেন, মায়ের অংশটা, ওটা মাটিটা ফেটে 1 বিঘ ফাঁক হয়ে যায়। আচ্ছা,
হ্যাঁ, তো ভিতরে একটা লাল রং দেখতে পায়। ভিতরে এই লাল রংটা দেখার সঙ্গে সঙ্গে জমিদার মশাই তখন সাষ্টাঙ্গে শুয়ে ওনাদের পায়ে ধরে ক্ষমা চেয়ে নিয়ে, হ্যাঁ, তো তারপরে থেকেই ওনাদেরকে আর এক পাও হাঁটতে দেন না। হ্যাঁ, ওনাদের থাকার, খাওয়ার, মায়ের নিত্য সেবা, সুব্যবস্থা করা, এই বন বাদার যা ছিল জঙ্গল কেটে পরিষ্কার করে দিয়ে 1 মাসের মধ্যে মায়ের মন্দির করে দেন এবং সমস্ত ওনাদের থাকার খাওয়ার ব্যবস্থা সমস্ত সব দায়িত্ব নিয়ে নেন। এই যে মন্দির যেটা দেখছেন ওই জমিদাররাই করে দিয়ে গিয়েছেন এবং এখানে জমি, পুকুর, এই মেলার মাঠ 1 মাস মেলা সম্বন্ধে কি মাঘে পূর্ণিমায়। হ্যাঁ, পুকুরটা সম্বন্ধে কিছু বলছিলেন? হ্যাঁ, পুকুরটা হচ্ছে যে মায়ের পদ্ম পুকুর, পুকুরটার নাম হচ্ছে পদ্ম পুকুর। তো এটা হচ্ছে মায়ের দেবীদহ, অকাল বোধ রামচন্দ্রের যে যজ্ঞে 108টা পদ্ম লেগে সেই দেবীদহ এটা। হ্যাঁ, এই জল মায়ের চান জল এবং গঙ্গার সমতুল্য। মায়ের এটা আদি অট্টহাস, আদি নাম ছিল অট্টহাস, এটা অরিজিনাল অট্টহাস। এবং জবা ফুল পেয়ে মা চিহ্নিত হওয়ায় সেদিন থেকে কৃষ্ণানন্দগিরি মহারাজজি নাম দেন দেবী ফুল্লরা। মহাজয়। আমরা বোলপুরের ভারত সেবাশ্রম সংঘ থেকে এই গাড়িটা রেন্টে নিলাম, নিয়ে যাব মানে আসলাম ফুল্লরা মার এইখানে। এরপরে লাভপুরে একটু যাওয়ার ইচ্ছা আছে, জানি না এখনই সন্ধ্যা হয়ে যাচ্ছে কতটা যেতে পারবো। না, কঙ্কালীতলাটা পরে, আগে আমরা ওখানে ওই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি আছে ধাত্রী দেবতা, ওইটাতে যাওয়ার ইচ্ছা আছে। সেটাই বলছি যে কতটা যেতে পারবো জানি না, চেষ্টা করছি যাওয়ার আর কি। আর এরপরে কঙ্কালীতলা গিয়ে আমাদের আজকের ভ্রমণটা শেষ হবে আর কি। আপাতত আমরা আমাদের বাহনেই উঠছি, পুজো দিলাম ফুল্লরা মার, বেশ ভালো লাগলো। আমি প্রথমবার আসলাম, যাচ্ছি এবার লাভপুরের ভিতরে, এটাও তো লাভপুরই, লাভপুরের ভিতরে ওই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাড়িটা দেখতে। আমরা এখন দাঁড়িয়ে আছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত সংগ্রহশালা ধাত্রী দেবতার সামনে। চলুন একটু ঘুরে দেখে নিই আমরা। এই বাড়িটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পিতৃপুরুষের কাছারি বাড়ি। পরবর্তীতে নিজের আত্মজীবনীমূলক উপন্যাস অবলম্বনে 1368 বঙ্গাব্দে তারাশঙ্কর এই গৃহটির নামকরণ করেন ধাত্রী দেবতা। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম শতবর্ষ প্রেক্ষিতে তারাশঙ্কর বংশধরগণ 8-10-1996 সালে ধাত্রী দেবতা দান করেন লাভপুর পঞ্চায়েত সমিতিকে। বর্তমানে লাভপুর পঞ্চায়েত সমিতি অনুমোদন সাপেক্ষে এই বাড়ির উন্নয়ন তত্ত্বাবধানের দায়িত্ব গ্রহণ করেছে বীরভূম সংস্কৃতি বাহিনী। এখানকার সংগ্রহশালায় ঢুকতে গেলে 10 টাকার টিকিট কাটতে হয়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লিখিত বিভিন্ন বইপত্র এখানে রাখা আছে। এছাড়া ওনার স্বহস্তে সচিত্র আঁকা উপরে সুন্দর করে রাখা আছে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ছিলেন কথা সাহিত্যিক। 1898 সালে 23শে জুলাই পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুর গ্রামে এক জমিদার বংশে তার জন্ম। বাল্যকালে পিতাকে হারিয়ে তিনি মা এবং বিধবা পিসিমার আদর যত্নে লালিত পালিত হন। তারাশঙ্করের প্রথম গল্প রসকলি সেকালের বিখ্যাত পত্রিকা কল্লোলে প্রকাশিত হয়। এখানে লেখা আছে, লাভপুর গ্রামখানি অদ্ভুত গ্রাম, আমার জন্মস্থান, আমার মাতৃভূমি, আমার পিতৃপুরুষের লীলাভূমি বলে অতিরঞ্জিত করছি না, সত্য কথা বলছি। কাদের লীলা, কালান্তরের রূপ মহিমা এখানে এত সুস্পষ্ট যে বিস্ময় না মানে পারি না। এই গ্রামে জন্মেছি বলে নিজেকে ভাগ্যবান মনে করি।
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এছাড়া কালিকলম, বঙ্গশ্রী, শনিবারের চিঠি, প্রবাসী, পরিচয় প্রভৃতি প্রথম শ্রেণীর পত্রপত্রিকায় তার লেখা প্রকাশিত হয়। প্রথম জীবনে কিছু কবিতা লিখলেও কথা সাহিত্যিক হিসাবেই তারাশঙ্করের প্রধান খ্যাতি। তারাশঙ্কর প্রায় 200 গ্রন্থ রচনা করেন। সেগুলির মধ্যে চৈতালি ঘূর্ণি, জলসাঘর, ধাত্রীদেবতা, কালিন্দী, গণদেবতা, পঞ্চগ্রাম, কবি, হাসলিবাকের উপকথা, আরোগ্য নিকেতন ইত্যাদি উল্লেখযোগ্য। তিনি অনেক গল্পও লিখেছেন। বেদে, পটুয়া, মালাকার, লাঠিয়াল, চৌকিদার ইত্যাদি। সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের শরৎ স্মৃতি পুরস্কার, জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন। এছাড়া তিনি রবীন্দ্র পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার, পদ্মশ্রী, পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন। 1971 সালে 14ই সেপ্টেম্বর তার মৃত্যু হয়। একটা অদ্ভুত অনুভূতি লাগছে যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, স্মৃতিবিজড়িত বাড়িতে দাঁড়িয়ে রয়েছে। আশা করি আপনাদেরও ভিডিওটা ভালো লাগবে। আজকে আমাদের তৃতীয় ও শেষ গন্তব্য হচ্ছে বোলপুর স্টেশন থেকে 9 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত সতীপীঠ কঙ্কালীতলা। এটির অবস্থান কোপাই নদীর তীরে। দেবী এখানে প্রসিদ্ধ দেবগর্ভা নামে। বোলপুর স্টেশন থেকে এই কঙ্কালীতলা বাস ভাড়া পড়ে 15 টাকা। এছাড়া আপনারা টোটোতে, শেয়ারে অথবা রিজার্ভ করেও আসতে পারেন। মন্দিরে ঢোকার আগে রাস্তার দুধারে প্রচুর দোকান চোখে পড়ে পূজা সামগ্রী কেনার জন্য। এরকমই একটা দোকানে দাঁড়িয়ে আমরা পূজার ডালা কিনে নিলাম। 101 টাকা, এটি 51 টাকার ডলার। দেবীর 51 পীঠের একটি শেষ পীঠ। দেবাদিদেব মহাদেব যখন সতীকে নিয়ে পৃথিবী ওলটপালট করছিলেন, তখন নারায়ণ তার সুদর্শন চক্র দিয়ে দেবীর দেহ 51 খণ্ডে খণ্ডিত করেন। এটি দেশ বিদেশের নানান জায়গায় ছড়িয়ে পড়ে। মহাদেব তখনও তাণ্ডব লীলা করে চলেছিলেন। তখন নারায়ণ এসে মহাদেবকে বললেন, দেবীর অঙ্গে কিছু নেই, শুধু কঙ্কালটা পড়ে আছে। উনি মহাদেবকে কঙ্কালটা মাটিতে নামিয়ে দিতে অনুরোধ করলেন। মহাদেব যখন কঙ্কালটা মাটিতে নামিয়ে দিলেন, তখন বসুমতী তার তাপ সহ্য করতে পারলেন না। নিচে বিরাট গর্ত হয়ে গেল। কাশীর মণিকর্ণিকা হাট, সেখান থেকে সুরঙ্গ পথে গঙ্গাকে নিয়ে এসে এই গর্তটিকে জলপূর্ণ করে দিল। তাই এটিকে শেষ পীঠ বলা হয়। আবার পীঠ নিয়ন্ত্রণতন্ত্র অনুসারে এখানে সতীর অস্থি বা হাড় পড়েছিল, সেই কারণে এই পীঠের নাম কঙ্কালীতলা। আবার ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যগ্রন্থ থেকে জানা যায় যে এখানে সতীর কটিদেশ বা কোমরের অংশটি পড়েছিল, যাকে কাক বলা হয়। এই পীঠ স্থান নিয়ে অনেক মতামত ও মতভেদ রয়েছে। ফুল্লরা মার পুজো দেওয়ার পর আমরা আসলাম কঙ্কালীতলায়। কঙ্কালীতলাতে মার পুজো দিলাম, খুবই ভালো অভিজ্ঞতা। সকালবেলা প্রচুর ভিড় হয়, কিন্তু এখন যেহেতু সন্ধ্যা হয়ে আসছে, এখন অত ভিড় নেই, প্রায় ফাঁকাই। মার মন্দির মানে এক্সটেন্ড করা হয়েছে। আগের বারে যেই মন্দিরটা আমরা দেখেছিলাম তার থেকে আরও ভেতরে মার মন্দির করা হয়েছে। আর মার যে পাথরে মানে প্রস্তরীভূত যে মা, তার ওপরে একটা কাঠের স্ট্রাকচার করে কালী মার মূর্তি রাখা রয়েছে। একটু অন্যরকম লাগলো আর কি। এই পুজো দিয়ে বেরোলাম। এই মন্দিরের গর্ভগৃহে দেবীর কোনো মূর্তি নেই। প্রচলিত ধারণা অনুযায়ী এখানে দেবী নাকি নিজেই চান না তার কোনো মূর্তি তৈরি হোক। মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করলে দেখা যায় যে একটি বেদী, যার তলায় আছে 108টি নরমুণ্ড, আর সেই বেদির ঠিক ওপরে রয়েছে শ্মশানকালীর বাঁধানো ছবি। তাতেই চলে নিত্য পুজো।
কিন্তু দেবীর আসল প্রস্তরীভূত দেহাংশটি রয়েছে এই কুণ্ডের জলে। এই সতীপীঠে বহু সাধক সিদ্ধিলাভ করেছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাধক যোগনাথ, রাম ঠাকুর, ভৈরবগিরি, সারদা গোস্বামী, জগদীশ বাবা। এটি হলো মনস্কামনা বৃক্ষ। মন্দিরের গর্ভগৃহের এই পাশে একটা বৃক্ষের মধ্যে বিভিন্ন সুতো জড়ানো আছে। সবাই মানত করার পর এখানে সুতোটা জড়িয়ে যান তাদের মনস্কামনা পূর্ণের জন্য। ভোগ মন্দির, ভোগ খাওয়া, ভান্ডারা দেওয়া। মোবাইল নাম্বার 8759230573। ভোগ খাওয়ার জায়গা, বাইরে কল আছে, প্রশস্ত জায়গা। জায়গাটা আটকানো আছে এখন, হচ্ছে প্রশস্ত ভোগ খাওয়ার জায়গা। মন্দিরের গর্ভগৃহের পাশে এই স্থানে বিভিন্ন যজ্ঞাদি সম্পন্ন হয়। যজ্ঞকুণ্ড, গর্ভগৃহের পাশে ডান দিকে রয়েছে বলি দেওয়ার জায়গা। এই সেই পবিত্র কুণ্ড যেখানে সতীর দেহের কটিদেশ বা কোমরের অংশটি প্রস্তরীভূত অবস্থায় নিমজ্জিত আছে। প্রতি বছর চৈত সংক্রান্তিতে এখানে দেবীর বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়। তখন হাজার হাজার ভক্তের জনসমাগম হয়। 3 দিন ধরে উৎসব হয়। বছরের নির্দিষ্ট দিন ছাড়া আর কেউ কখনো এই কুণ্ডে নামেন না। আর বলা হয় এই বিধি অমান্য করলে ঘোর বিপদ অবশ্যম্ভাবী, যার বহু প্রমাণ নাকি আছে। স্থানীয় মানুষেরা এই কুণ্ডের জলকে ভীষণ পবিত্র বলে মনে করেন। জনশ্রুতি আছে এই কুণ্ডের পশ্চিম দিকে আছে 2টি সুড়ঙ্গ, আর এই সুড়ঙ্গ দুটির সঙ্গে নাকি বেনারসের মণিকর্ণিকা ঘাটের যোগাযোগ আছে। এই কুণ্ডের মধ্যেই মায়ের কাঁকাল পড়েছিল, আর এই যে কাঠি দিয়ে ঘেরা আছে এইখানেই মায়ের কাঁকালটা রয়েছে। কাঠি দিয়ে এটা চিহ্নিত করা আছে। এই কুণ্ডের মধ্যে কয়েকটি প্রস্তরখণ্ড আছে, যেগুলিকে সাধকরা দেবীর দেহের অংশ হিসাবে চিহ্নিত করেছেন। এই প্রস্তরখণ্ডগুলি 20 বছর অন্তর কুণ্ড থেকে তোলা হয়। পরে পূজার পর সেগুলিকে পুনরায় কুণ্ডের জলে ডুবিয়ে দেওয়া হয়। এই মন্দিরে ভক্তরা মনস্কামনা জানিয়ে দীপ জেলে কুণ্ড প্রদক্ষিণ করেন। শান্তিনিকেতনে এলে এই মন্দিরে আসেন প্রায় সব দর্শনার্থী মায়ের পুজো দেন। এরপরে আমরা এগিয়ে গেলাম কোপাই নদীর ঘাটে। লাল মাটির আদর আর প্রশস্ত বনময় পরিবেশের মধ্যে দিয়ে এঁকে বেঁকে সর্পিল গতিতে এগিয়ে চলেছে বীরভূমের আদরের নদী কোপাই। এই নদীটি হলো ঝাড়খণ্ড থেকে বয়ে আসা ময়ূরক্ষী নদীর একটি উপনদী। কোপাই শান্তিনিকেতন, বোলপুর, কঙ্কালীতলা ও লাভপুরের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে। কঙ্কালীতলা মায়ের মন্দিরের পেছনেই আছে কোপাই নদীর ঘাট, লেখাও আছে। কঙ্কালীতলা মায়ের মন্দির এলে অবশ্যই মায়ের মন্দিরের ঠিক পেছনেই কোপাই নদীর ঘাটটা দর্শন করে নেবেন আপনারা। সন্ধে হয়ে গেছে, তাই মায়ের মন্দিরে আলো জ্বলে উঠেছে, খুব সুন্দর লাগছে। কঙ্কালীতলা মায়ের মন্দিরের পাশেই আছে একটি শিব মন্দির। ঐতিহাসিক রাখাল দাস বন্দ্যোপাধ্যায় লিখিত বাংলার ইতিহাস নামক গ্রন্থ থেকে জানা যায় যে প্রথম মহিপালের রাজত্বকালে কাঞ্চির রাজা রাজেন্দ্র চোল অনেক রাজাকে যুদ্ধে হারিয়েছিলেন। বলা হয় যে বীরভূমের এই জায়গাটিও সেই সময় কাঞ্চির রাজার অধীনে ছিল। আর তিনি ছিলেন মহাদিদেব শিবের ভক্ত। আর শোনা যায় যে কোপাই নদীর তীরে এই মন্দির নির্মাণ করে তিনি এখানে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন। আর কাঞ্চির রাজার নাম অনুসারে সেই থেকে এখানকার এই শিবলিঙ্গ পরিচিতি পায়
কাঞ্চীশ্বর শিবলিঙ্গ নামে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই এটিতে লাইক ও কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে এটিকে সাবস্ক্রাইব করবেন।